ফি আমানিল্লাহ চ্যানেলের পক্ষ থেকে দর্শক শ্রোতা ভাইদেরকে সালাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা সবাই ভালো থাকুন। ফি আমানিল্লাহ। আল্লাহ এবং রাসূলের কোরআন এবং হাদিসের আলোকে ঈমানদার ভাইদের কাছে আমার আকুল আবেদন, আমরা সবাই আল্লাহর হুকুম মানব, নবীর তরিকায় চলব, দুনিয়ায়ও শান্তি, আখিরাতেও শান্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করা। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস মোবারক এই ছিল যে, যখন রাত্রের 2/3 অতিবাহিত হইয়া যাইত, তখন তিনি উঠিয়া যাইতেন এবং বলিতেন, হে লোকেরা, আল্লাহর জিকির করো, আল্লাহর জিকির করো। প্রকম্পিতকারী আসিয়া পড়িয়াছে, অর্থাৎ প্রথম সিংহার ফুৎকার। অতঃপর পশ্চাতে আসিবে পশ্চাৎগামী, অর্থাৎ দ্বিতীয় সিংহার ফুৎকার। মৃত্যু তাহার মধ্যেকার সকল যন্ত্রণা সহকারে আসিয়া পড়িয়াছে। আমি আরজ করিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উপর অধিক পরিমাণে দরুদ পাঠ করিতে চাই। অতএব আমি জিকির ও দোয়ার জন্য যে পরিমাণ সময় নির্ধারণ করিয়াছি, উহা হইতে কি পরিমাণ দরুদ শরীফের জন্য নির্দিষ্ট করিব? তিনি বলিলেন, তুমি যে পরিমাণ চাও। আমি বলিলাম, 1/4। নির্দিষ্ট করিব কি? তিনি বলিলেন, তুমি যে পরিমাণ চাও, তবে আরো বেশি করিলে ভালো। আমি বলিলাম, অর্ধেক সময় নির্দিষ্ট করিব কি? তিনি বলিলেন, তুমি যে পরিমাণ চাও, তবে আরো বেশি করিলে ভালো। আমি বলিলাম, 2/3 করিব কি? তিনি বলিলেন, তুমি যে পরিমাণ চাও, তবে আরো বেশি করিলে ভালো। আমি বলিলাম, তবে তো সম্পূর্ণ সময়ই দরুদ শরীফের জন্য নির্দিষ্ট করিলাম। তিনি বলিলেন, তাহা হইলে তোমার সমস্ত চিন্তা দূর করিয়া দেওয়া হইবে এবং তোমার সমস্ত গুনাহ মাফ করিয়া দেওয়া হইবে। সুবহানাল্লাহ। দরুদ শরীফের ফজিলত সম্পর্কে অপর একটি হাদিস। হযরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত আনন্দিত ছিলেন এবং তাহার চেহারায় খুশির ভাব পরিলক্ষিত হইতেছিল। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ আপনি অত্যন্ত আনন্দিত এবং আপনার চেহারায় খুশির ভাব পরিলক্ষিত হইতেছে। তিনি বলিলেন, হ্যাঁ, আমার নিকট আমার রবের পক্ষ হইতে একজন ফেরেশতা আসিয়া বলিয়াছেন, আপনার উম্মতের যে কেহ আপনার উপর একবার দরুদ পাঠ করিবে, আল্লাহ তাআলা তাহার জন্য 10টি নেকি লিখবে এবং তাহার 10টি গুনাহ মুছিয়া দিবেন এবং তাহার 10টি মর্তবা উন্নত করিয়া দিবেন, আর উহার উত্তরে তাহার উপর সেই পরিমাণ রহমত নাজিল করিবেন। হযরত কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, মিম্বারের নিকটবর্তী হইয়া যাও। আমরা মিম্বারের নিকটে উপস্থিত হইলাম। তিনি যখন মিম্বারের প্রথম ধাপে পা রাখিলেন, তখন বলিলেন, আমিন। যখন দ্বিতীয় ধাপে পা রাখিলেন, তখন পুনরায় বলিলেন, আমিন। তারপর যখন তৃতীয় ধাপে পা রাখিলেন, তখন আবার বলিলেন, আমিন। যখন তিনি খুতবা ও বয়ান শেষ করিয়া মিম্বার হইতে নামিলেন, তখন আমরা আরজ করিলাম, আজ আমরা আপনাকে মিম্বারে উঠিবার সময় এমন কিছু কথা বলিতে শুনিয়াছি, যাহা ইতিপূর্বে কখনো শুনি নাই। তিনি বলিলেন, এইমাত্র জিবরাইল আলাইহিস সালাম আমার নিকট আসিয়াছিলেন। আমি যখন প্রথম ধাপে পা রাখিলাম, তখন তিনি বলিলেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমজানের মুবারক মাস পাইল, তারপরও তাহার গুনাহ মাফ হইল না। আমি বলিলাম, আমিন।
অতঃপর আমি যখন দ্বিতীয় ধাপে পা রাখিলাম, তখন তিনি বলিলেন, ধ্বংস হউক ওই ব্যক্তি যাহার সম্মুখে আপনার নাম উচ্চারণ করা হইল, আর সে আপনার প্রতি দরুদ পাঠ করিল না। আমি বলিলাম, আমিন। তারপর আমি যখন তৃতীয় ধাপে পা রাখিলাম, তখন তিনি বলিলেন, ধ্বংস হউক ওই ব্যক্তি যে পিতামাতা উভয়কে অথবা তাহাদের কোনো একজনকে বৃদ্ধাবস্থায় পাইল, আর তাহারা তাহাকে জান্নাতে প্রবেশ করাইল না। আমি বলিলাম, আমিন। আলহামদুলিল্লাহ।